আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা হচ্ছে শর্মা। শর্মাটা আমার খুব পছন্দ, শুধু আমার না, আমার মেয়েদেরও খুব পছন্দ। শর্মা এনেছি খাবো বলে। তা আপনাদের কার কার শর্মা পছন্দ? শর্মাটা আসলে খুব টেস্টি। পিৎজা শর্মা যাই বলেন না কেন, কাছাকাছি, কারণ এই রুটির মধ্যেই কিন্তু সব কিছু থাকে ভিতরে। তো এটা খেতে অনেক ভালো লাগে বলেই মাঝে মাঝে আনা হয়। শর্মাটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নিয়ে এটা আসলে খুলে দেখাবো আপনাদেরকে। এখানে তো পলিথিনে সুন্দর করে মুড়িয়ে দিয়েছে। এটা যেহেতু বাহির থেকে আনা, রেস্টুরেন্ট থেকে আনা, এখানে ময়মনসিংহে কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট আছে। এটা টেস্টি ট্রিট থেকে আনা হয়েছে। টেস্টি ট্রিটের খাবারগুলো ভালোই হয়। পলিথিন থেকে আমি একটা শর্মাকে বের করেছি, আর একজনে এখনও মুড়িয়ে আছে, কারণ দুইটা আসলে দুই রকমের স্বাদ। এই শর্মাটা একটু খুলে খুলে গেছে। আমি দেখছিলাম যে কেমন আছে এরা। তো শর্মা দেখতে তো খুবই সুন্দর, খেতে কেমন স্বাদ হবে সেটা একটু কেটে দেখব। আমি এটাকেও খুলবো। তো ওপেন করতে গেলে আসলে যে ঝিলঝিলে কাগজটা, এটা একেবারে লেগে যায়। এটাকে এমনি ওপেন করা যাবে না, এটাকে ওপেন করে দুই হাতে ওপেন করতে হবে। শর্মাটাকে আমি এটাকে খুলছি। পলিথিন সহ তো আর খাওয়া যাবে না, পলিথিন থেকে এটাকে বের করে নিতে হবে। ওরা সুন্দর করে প্যাকিং করে দিয়েছে একটা বক্সের মধ্যে করে, বেশ ভালো। ওদের এটা বেশ ভালো, আমার কাছে ভালো লাগে। কারণ এই যে দেখেন, এই বক্সের মধ্যে প্যাকিং করে ওরা কিন্তু দেয় টেস্টি টেস্টির। তারপর ওটার ভিতর আবার সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে দেয়। এই যে পরিবেশনটা আমার খুব ভালো লেগেছে। তো এখন আমার খাবার পালায়, একটু কেটে টুকরা করে দেখবো এর ভিতরটা কেমন। অ্যাকচুয়ালি এই দুইটা শর্মার কিন্তু দুই রকমের টেস্ট, যে কারণে আমি দুইটাকে পার্ট পার্ট করে খাবো। আর একটা আসলে খাওয়া সম্ভব না, এটা অনেক বেশি, মানে আমার কাছে অনেক বেশি লাগে। আমি এত খেতে পারি না, আমি সাধারণত অর্ধেকটাই খাই। এটার ভিতরে মাংস দেওয়া থাকে, বিভিন্ন সবজি দেওয়া থাকে, যে কারণে আমার কাছে খুবই ভালো লাগে। মাংসটা অলরেডি বেরিয়ে পড়েছে, দেখেন। এটার ভিতরে মাংসটা দিয়ে দিই, আসলে মাংসটা বেরিয়ে পড়েছে। এটাকে একটা কেটে দেখলাম, আর একটা কাটি। অ্যাকচুয়ালি প্লেটটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এটাকে কাটা হবে। ওকে, এটা এত নরম, আমার কাছে মনে হচ্ছে যে গাইটাই শুধু করে দিয়েছে, এটার ইয়েতে দেয়নি, ওভেনে দেয়নি। কিন্তু তা না, এটা ওভেনে দেওয়া হয়েছে, বেকিং করা। দেখেন এটার স্বাদও এরকম, বাপরে বাপ, এটারও বেরিয়ে গেছে সব পেটের থেকে। দেখেন মাংসগুলো, আমি আসলে ভিতরে কী থাকে এটা দেখানোর জন্য ইয়ে করলাম। এখন তো আমি খাবো, তাই চিন্তা করছি যে খাবো না আপনাদের সাথে কথা বলবো। তো খাওয়ার সময় কথা বলতে হয় না, আমি জাস্ট দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই আস্তে আস্তে কথা আপনাদের কানে গিয়েছে কিনা আমি জানি না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।